আমরা সবাই তো আসলে উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আসলে কীভাবে ব্যবহার করি? আমরা আমজনতার স্টাইলে ব্যবহার করি। প্রায় 90% বেশি মানুষ যারা উইন্ডোজ ব্যবহার করি তারা সবাই আমজনতাদের মতো করে নর্মালি উইন্ডোজকে ব্যবহার করে। খুব অল্প সংখ্যক কিছু মানুষ রয়েছে যারা কিনা অ্যাকচুয়ালি আলটিমেট ইউজার এক্সপিরিয়েন্সটা আসলে নিতে পারে বা প্রপার ইউটিলাইজটা করতে পারে, বা উইন্ডোজের যে হিডেন ট্রিকগুলো রয়েছে বা ফিচারগুলো রয়েছে সেগুলো আসলে এনজয় করতে পারে। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে উইন্ডোজের সিক্রেট ফিচারগুলো আপনাদেরকে জানাবো বা আলটিমেট ইউজার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সো পুরো ভিডিওটা আপনি খুব মনোযোগ দিয়ে দেখবেন, একটা সেকেন্ড মিস করবেন না, তাহলে কিন্তু অনেক বড় কিছু মিস হয়ে যাবে। কারণ আজকের ভিডিওটা দেখার পর আপনি আপনার ডে টু ডে লাইফে উইন্ডোজকে আরও অন্যভাবে ইউটিলাইজ করতে পারবেন। আপনার সব কিছুতে নতুন কিছু সংযোজন হবে আসলে ইনশাআল্লাহ। এর ফার্স্টে যেই ট্রিকটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে উইন্ডোজের কো-পাইলট, যেটা মাইক্রোসফট নিজেরাই বিল্ড করেছে, একটা এআই ফিচার যেটা আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো এআই নিয়ে তো আমরা অনেক কথা বলেছি, অনেক কিছু আমরা জানি। এখানে আসলে ডিফারেন্ট টাইপের আপনি এআই আসলে পাবেন। আপনি নিজে আসলে কথা বলতে পারবেন এর সাথে, বাংলা ইংলিশ বিভিন্ন ভাষায় কথা বলতে পারবেন। আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে হেল্প করবে, যেই কাজে আটকে যাবেন তাকে প্রশ্ন করবে, সাথে সাথে আপনাকে সাথে সে কথা বলবে। সো দেখেন কীভাবে করতে হয়। এখানে কো-পাইলট রয়েছে এবং এখানে ক্লিক করলে হবে, অথবা আপনি জাস্ট এখানে সার্চ করে উইন্ডোজ থেকে কো-পাইলটটা এনেবল করে নিতে পারেন। দেন এখানে আসার পর আপনাকে সিম্পল একটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানে আমার নাম এবং আমি আসলে কোন মানে যে ভাষায় কথা বলবো, মানে যেই পার্সনটা কথা বলবে আমার সাথে, এখানে 4টা ভয়েস আছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। সো আমার কাছে সো আমি এটা নিয়ে নিয়েছি এবং এখানে ল্যাঙ্গুয়েজ আছে, যে সবসময় আসলে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবে। এখানে বাই ডিফল্ট ইংলিশ আছে, আপনি অন্য কোনো ভাষাও দিতে পারেন, পরেও চাইলে ভাষাটা চেঞ্জ করে নিতে পারেন তার সাথে কথা বলতে বলতে। সো জাস্ট আমি এখানে অফ করে দিই, এখান থেকে জাস্ট স্টার্ট করি। তবে এখানে আপনি মেসেজ দিতে পারেন, তার সাথে আপনি চ্যাট করতে পারেন, বাট আমরা এখন চ্যাট করবো না, এখন আসলে লাইভ কথা বলবো তার সাথে। সো প্লে করছি আমি এখান থেকে। Good morning, SM. How can I brighten up your day? Hey, good morning. But my name is not SM, my name is Joy. You can call me Joy. Got it, Joy. Let's make this morning a joyful one. What's on your mind? Okay, all right. We can talk about some design issue, some design problem. But can you speak in Bangla? ঠিক আছে, জয়। তুমি যে ডিজাইনের বিষয়ে কথা বলতে চাও সেটা কি গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন নাকি অন্য কিছু? গ্রেট, তুমি ধরতে পেরেছো। আমি আসলে প্রথমে গ্রাফিক ডিজাইনের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। তুমি কি রেডি? ঠিক আছে। তুমি কি স্পেসিফিক কোনো ইস্যু নিয়ে কথা বলতে চাও নাকি গ্রাফিক ডিজাইনের বড় কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চাও? আমি স্পেসিফিক কিছু বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাই, কারণ আমার হাতে এখন খুব বেশি সময় নেই। আমি অল্প কয়েকটা বিষয় তোমার থেকে জানতে চাই। শর, তুমি যে স্পেসিফিক কোনো গ্রাফিক ডিজাইন বিষয় নিয়ে কথা বলতে চাও সেটা কি লেআউট, কালার থিওরি, টাইপোগ্রাফি নাকি কিছু অন্যান্য? আচ্ছা, আমি প্রথমে জানতে চাই যে গ্রাফিক ডিজাইনের স্কিলটা ডেভেলপ করার জন্য বা ভালো করার জন্য কি কৌশল অবলম্বন করা যেতে পারে, বা তুমি কি টিপস দিতে পারো? গ্রাফিক ডিজাইনের ডাহা খাওয়ার জন্য কিছু বেস্ট কৌশল হলো: 1. রেগুলার প্র্যাকটিস করা, 2. অন্যান্য ডিজাইনারের কাজ থেকে ইন্সপিরেশন নেওয়া, 3. ডিজাইন টুলস যেমন অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট ভালো করে শেখা, এবং 4. ডিজাইন ট্রেন্ডসের সাথে আপডেটেড থাকা। তুমি কি এই টিপসগুলো ফলো করছো? হ্যাঁ, আমি করছি। কি কি সফটওয়্যার শেখা যায় এই ক্ষেত্রে? অ্যাডোবির কি কি সফটওয়্যারগুলো শিখতে হবে গ্রাফিক ডিজাইন শিখতে হলে? অ্যাডোবিতে শিখতে হবে অ্যাডোবি ফটোশপ ফর ইমেজ এডিটিং, ইলাস্ট্রেটর ফর ভেক্টর গ্রাফিক্স, ইনডিজাইন ফর লেআউট ডিজাইন এবং আফটার এফেক্টস ফর মোশন গ্রাফিক্স। এদের উপর ধ্যান দিলে তোমার স্কিল ভালো হবে। ওকে, ফাইন। আচ্ছা, মাঝে মধ্যে দেখা যায় যে আমার কিছু স্টুডেন্টরা আছে যারা কিনা ডিজাইনের মধ্যে কালার নিয়ে খুব বেশি স্ট্রাগল করে, বা তাদের কালার আসলে ঠিকমতো তারা ইমপ্লিমেন্ট করতে পারে না ডিজাইনের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে তুমি কি হেল্প করতে পারো বা কি পরামর্শ দিতে পারো তুমি? কালার থিওরি শেখা খুব গুরুত্বপূর্ণ। প্রাইমারি, সেকেন্ডারি, কমপ্লিমেন্টারি কালার বুঝলে ডিজাইনে কালার ইমপ্লিমেন্ট করা সহ্য হবে। তাদেরকে কালার হুইল, কন্ট্রাস্ট এবং হারমোনিয়ের উপর ফোকাস করতে বলার পরামর্শ দিব। আর আনো জান। ওকে, ফাইন। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে বলো যে ডিজাইনে ক্রিয়েটিভিটি বাড়ানোর কৌশল কি? কিভাবে ক্রিয়েটিভিটি বাড়ানো যায়? ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য প্রকৃতিতে ঘোরা, নতুন শিল্প দেখা,
অন্য ফিল্ডস থেকে আইডিয়াস নেওয়া ভালো কৌশল। রেগুলারলি স্কেচ করা ও মনের মধ্যে নতুন কনসেপ্ট বানাস করাও উপকারী। তুমি কি এই কৌশলগুলো চেষ্টা করে দেখেছো? হ্যাঁ, আমি করে দেখেছি। আচ্ছা, তুমি কি অন্য কোনো ভাষায় কথা বলতে পারো? ডেফিনেটলি, আমি অন্যান্য অনেক ভাষায় কথা বলতাই। তুমি কোনটা প্রেফার করো? কি কি ভাষায় কথা বলতে পারো তুমি? আমি অনেক ভাষায় কথা বলতে পারি, যেমন ইংলিশ, বাংলা, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ আর বেশ কিছু। তুমি কোনটা শুনতে ভালোবাসো? আচ্ছা, আপাতত আমি বাংলায় কথা বলতে চাই তোমার সাথে, কারণ আমার মাতৃভাষা বাংলা, সো আমি বাংলায় কথা বলতে চাই। সুন্দর। আচ্ছা, অনেক ভালো, তুমি আমাকে অনেক কিছু জানালা। আম, পরবর্তীতে সময় আমি তোমার সাথে আবারও অনেক কথা বলবো, অনেক আলোচনা করব। তোমাকে ধন্যবাদ। কম জয়, আবার কথা হবে। ঠিক আছে, ভালো থাকো তুমি। ভালো থাকো। নাইস। সো এই ছিল হচ্ছে আমাদের কনভারসেশন, ভয়েস কনভারসেশন। এটার মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম। আমার খুব বেশি ভালো লেগেছে এবং আমি আসলে প্রায় সময় ওর সাথে আড্ডা দিই, কথা বলি। ও গান গাইতে বললে ও গান শোনায়, কবিতা শোনায়। অনেক কিছু, অনেক কিছু। আপনি ট্রাই করে দেখেন, আপনার অনেক ভালো লাগবে। সো আমি আমার নেক্সট ফিচারে যাওয়ার আগে আপনাদের সাথে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। যারা আমার সাথে আমার গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার গড়তে চান এবং নিজেকে স্মার্ট একটা জায়গায় নিয়ে যেতে চান বা নিজেকে স্বাবলম্বী করতে চান, তারা আসলে আমার গ্রাফিক ডিজাইন নতুন ব্যাচে যুক্ত হতে পারেন। এই 20তম ব্যাচে অনেক কিছু যুক্ত হয়েছে। আমি এত কিছু আসলে এই ভিডিওতে বলতে পারবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে লাইভ চ্যাট করে আমাদের এই কোর্স সম্পর্কে জানতে পারেন। এখানে এআই বেসড এবং শুধুমাত্র গ্রাফিক ডিজাইন নয়, এখানে আপনি ইউআইএক্স সহ একসাথে শিখতে পারবেন। পুরো 6 মাসে একটা বিশাল কেরিয়ার জার্নি এখানে আপনার মানে অতিক্রম হবে আমার সাথে। এবং এখানে এটার এখন ডিসকাউন্ট চলতেছে, 10,000 টাকা কোর্স ফি, কিন্তু আপনি এখানে 5,999 টাকা এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। সমস্ত বিস্তারিত এবং ডিটেল আপনি আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ লাইভ চ্যাটের মাধ্যমে জেনে নিতে পারেন এবং দ্রুত আমার সাথে এই লাইভ ক্লাসে আপনি যুক্ত হতে পারেন। এবার ট্রিকটা হচ্ছে মাল্টিপল ডেস্কটপ ইউজ করা। যেমন ধরেন আপনি আপনার পিসি ইউজ করছেন, ইউজ করতে করতে হঠাৎ করে অন্য কাউকে এই এই সময় আসলে আপনাকে আপনার পিসিটা শেয়ার করতে হচ্ছে কোনো একটা কাজের জন্য। সো আপনি চাচ্ছেন না আপনার কোনো অ্যাক্সেস সে এখন পাক। মানে ধরেন অ্যাকচুয়ালি অ্যাক্সেস না, মানে আপনার কোনো ব্রাউজার আপনি যেটাতে ইউজ করছেন, এখন কোনো কিছু নিয়ে কাজ করছেন, সে হয়তো এগুলো নষ্ট করে ফেলতে পারে বা কিছু একটা মানে এদিক সেদিক করে ফেলতে পারে। সো এই ক্ষেত্রে আপনি আসলে কী করবেন? তাকে আপনি নিউ একটা ডেস্কটপ দিতে পারেন। এখানে টাস্কবার একটা অপশন রয়েছে, সেখানে যদি আপনি এখানে নিউ ডেস্কটপে প্রেস করে দেন, তাহলে এখানে নতুন একটা ডেস্কটপ আপনি এখান থেকে নিতে পারেন, ডেস্কটপ 1 এবং হচ্ছে নিউ ডেস্কটপ। সো আমি নিউ ডেস্কটপে প্রেস করার সাথে সাথে দেখেন নতুন করে একটা ডেস্কটপ তৈরি হয়েছে এবং আমার কোনো কিছু কিন্তু এখানে ওপেন নেই। মানে একটু আগে আমি যেটা নিয়ে কাজ করছিলাম সেটা কিন্তু এখানে নেই। সব কিছু এখানে আমার মানে এখানে বন্ধ হয়ে নতুন করে ওপেন হয়েছে। এখান থেকে আমি আবারও নতুন করে কোনো সফটওয়্যার এখানে জাস্ট ক্লিক করে সেই সফটওয়্যারগুলো আমি এখান থেকে ইউজ করতে পারবো। তার মানে আমি যতবার খুশি ততবার আমার নতুন নতুন ডেস্কটপ ওপেন করে আলাদা আলাদা করে আমি ডেস্কটপ প্লে করতে পারি, ডেস্কটপ নিয়ে আসলে কাজ করতে পারি। আবার আমি আমার ডেস্কটপ 1, ডেস্কটপ 2, ডেস্কটপ 3 ভাবে ব্যাক করে আমি আমার সুবিধা মতো জায়গাতে আমি সুইচ করতে পারি বারবার। এই ফিচারটা আমার মনে হয় সবাই খুব বেশি এনজয় করবে। এবারের ফিচার হচ্ছে স্লাইড টু শাটডাউন। উইন্ডোজে একটা ট্রিক আছে, যে ট্রিকটা অ্যাপ্লাই করে আপনি গতানুগতিক পদ্ধতিতে যেভাবে আমরা উইন্ডোজকে শাটডাউন করি বা বন্ধ করি, এই সিস্টেমটা আমরা সময় বোর হয়ে যাই। বারবার এখানে গিয়ে শাটডাউন করা একটু ঝামেলা, ভালো লাগে না। তো আমরা একটু ভিন্ন কিছু চাই। ভিন্ন কিছু হচ্ছে আপনি জাস্ট আপনার ডেস্কটপে এসে রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন এবং শর্টকাটে ক্লিক করে দিবেন। এখানে একটা শর্টকাট একটা লোকেশন, একটা কোড আছে, যেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি কপি করে নিয়ে নিতে পারেন। সো আমি এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আমার এখানে কপি করা আছে। জাস্ট এই লোকেশনটা যেটা আমার টাইপ দ্য লোকেশন অফ দ্য আইটেম, জাস্ট এটা দিয়ে আমি এখানে নেক্সটে প্রেস করে দিলাম। দেন এখানে যে নাম আছে সেটাই রাখলাম, কিছু চেঞ্জ করলাম না, ফিনিশে প্রেস করে দিলাম। জাস্ট এখানে একটা খুব সিম্পলি একটা হচ্ছে শর্টকাট আইকন এখানে ওপেন হয়েছে বা ক্রিয়েট হয়েছে। ডাবল ক্লিক যদি করি তাহলে দেখা যাচ্ছে এটা স্লাইড টু শাটডাউন। এখানে আমি স্লাইড করতে বলছে, স্লাইড টু শাটডাউন ইউর পিসি। আমি যখনই ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিব মাউসটা, সাথে সাথে পিসিটা শাটডাউন হয়ে যাবে। বাট আমি এখন পিসিটা শাটডাউন করবো না, কারণ এখন আমি ভিডিও মেক করছি। সো আপনারা এইভাবে আসলে পিসিটাকে খুব ইজিলি বন্ধ করতে পারেন। আমরা অনেক সময় কাজ করতে করতে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, যেমন আমি যেটা করছি সেটা আমি ফোকাস থাকতে পারছি না। আপনাকে খুব অল্প সময়ের মধ্যে একটা কাজ কমপ্লিট করতে হবে, বাট আমরা আসলে টাইম মেনটেন করতে পারছি না, বা আমার সারাদিন আসলে কী কী কাজ করবো সেটা কোনো প্ল্যানিং নাই, বা আমি কোন কাজটা কখন করব, কোনটা কমপ্লিট হয়ে গেছে, এই সমস্ত বিষয় আসলে আমাদের কোনো প্ল্যানিং থাকে না। যদি একটা প্ল্যানিং থাকে, যদি একটা আমরা নির্দিষ্ট একটা কিছুর উপরে যদি ফোকাসড হইতে পারি, তাহলে মনে হয় খুব বেশি ভালো হয়। যেটা আমি করি আমার বিভিন্ন কাজের ক্ষেত্রে, আমি এই কাজটা করি। সেটা করার জন্য আপনাকে কী করতে হবে? মাইক্রোসফট উইন্ডোজের একটা ডিফল্ট হচ্ছে একটা ফিচার রয়েছে, যেটা হচ্ছে ফোকাস। আপনি আপনার কাজকে ফোকাস করতে পারবেন কীভাবে দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ফিচার, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে আমি রাইট বাটন ক্লিক করি, দেন আমি সেটিংয়ে চলে যাই।
সেটিংসে যাওয়ার পর আমি যাবো হচ্ছে সিস্টেমে, দেন নিচে আছে যে ফোকাস। এই ফোকাসে ক্লিক করার সময় দেখেন এখানে লেখা আছে রিডিউস ডিস্ট্রাকশনস। আপনি যদি আপনার কাজে ডিস্ট্রাক্ট হয়ে যান তাহলে আপনি এখানে ঠিকঠাক করে নিতে পারবেন। এখানে বেশ কিছু হচ্ছে বিষয়ের উপর এখানে চেকমার্ক দেওয়া আছে, আপনি চাইলে এগুলো অন অফ করে দিতে পারেন, বাট আমার কাছে সবগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই আমি সবগুলোতে ঠিক চিহ্ন দিয়ে রাখছি। এখানে সর্বনিম্ন 5 মিনিট থেকে শুরু করে আপনি এখানে সর্বোচ্চ 4 ঘন্টা পর্যন্ত এখানে আপনি টাইম এক্সটেন্ড করতে পারবেন। আপনার ওয়ান কাইন্ড অফ হচ্ছে স্টপ ওয়াচের মতো হবে, এবং এখানে অনেকগুলো ফিচার আছে, আমি সবগুলো দেখাই আপনাদেরকে। স্টার্ট ফোকাস সেশনে যদি ক্লিক করে দিই তাহলে দেখা যাচ্ছে এটা এখানে ওপেন হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে এটাকে এনেবল করে দিই এবং এখান থেকে এটা শো করে দিলাম, এখানে মিনিমাইজ করলাম। প্রথমে আপনাদেরকে এরকম দেখাবে এবং আসলে আপনি কত মিনিট সময় আপনার রিমেইনিং বা বাকি আছে সেটা এখানে দেখা যাবে, সব কিছু এখানে আপনি একটু পরপর টাইমটা আপনি এখানে দেখতে পারবেন। সো আমরা এখানে ক্লিক করে এটাকে আবার হচ্ছে ইলাবোরেট করছি, বড় করছি। এখানে আসার পর দেখেন টাস্ক একটা অপশন রয়েছে, সেখানে আমি ক্লিক করলে এখানে ওপেন ইন টু ডু, যেটা টু ডু লিস্ট আর কি মাইক্রোসফটের, সেখানে গিয়ে আমি এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আমি আগে থেকে জানতে পারি বা আমি এখানে সেট আপ করে রাখতে পারি। যেমন আমার মাই ডেতে আসলে কী কী আছে সেগুলো আমি এখানে রিসেন্টলি অ্যাডেড, আমি চাইলে আরও কিছু এখানে মোর যেতে পারি। তারপর এখানে আমার ইম্পর্টেন্ট কী কাজ আমি কমপ্লিট করেছি সে দেখতে পারি। আমার কোনো প্ল্যানিং করা কিছু থাকলে সেগুলো লিস্ট এখানে থাকতে পারে। অ্যাসাইন টু মি, এখানে টাস্ক, আপনি এভরিথিং সব এখানে সেট আপ করে ফেলতে পারেন বা আপনি সেট আপ করে রাখতে পারেন। তাহলে কী হবে, আপনার কাজটা খুব সহজ হবে এবং আপনি কোনো কিছুতে আসলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন না, ভুলে যাবেন না, বা টাইমটা আপনার নষ্ট হবে না। আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট কাজগুলো আপনি কমপ্লিট করতে পারবেন, যেটা আপনার জন্য খুব বেশি দরকার। এখানে আবার আপনার ডেইলি গোল সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। মাঝে মধ্যে আমি এই জিনিসটা মানে ইউজ করে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি শিওর আজকে এই ট্রিকটা দেখার পর সবাই ট্রাই করবেন, কারণ আমরা সবাই মোটামুটি এক ধরনের কমন যেই বোরিং যেই ধরনের আমাদের লক স্ক্রিন থাকে যখন আমরা উইন্ডোজটা ওপেন করি, মানে পিসি যখন ওপেন করি তখন আসলে আমাদের এক ধরনের লক স্ক্রিন থাকে, যেমন পিন দেওয়া অথবা হচ্ছে পাসওয়ার্ড টাইপ করা। এই কমন জিনিসটা দেখতে দেখতে সবাই বোর হয়ে গেছে, এজ লাইক যেরকমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এই ধরনের যদি আমরা করতে না চাই, যে এই টাইপের চাচ্ছি না, আমরা একটু ভিন্ন কিছু চাচ্ছি, ভিন্ন স্টাইলে এটাকে যাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে আসলে আমি পিকচার পাসওয়ার্ড দিতে চাই, ইউনিক যেটাকে বলে আর কি। সো এটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমে সেটিংয়ে যাবো আমরা, সেখানে যাওয়ার পর আমরা নিচে চলে আসবো অ্যাকাউন্টসে আসার পর নিচের দিকে আসলে আমরা যাবো হচ্ছে এখানে সাইন অপশনসে, তারপর নিচে এসে হচ্ছে পিকচার পাসওয়ার্ড। অনেকের এখানে পিকচার পাসওয়ার্ডটা এখানে শো করবে না, দেখা যাবে না, তারা কিভাবে এটাকে এনেবল করবে সেটাকে প্রথমে দেখাই। যদি এখানে পিকচার পাসওয়ার্ড যদি সরাসরি না আসে, আপনার যদি শুধু এই অপশনগুলোই যদি থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যাবেন হচ্ছে এখানে সার্চ অপশনে, সেখানে যাওয়ার পর লিখবেন হচ্ছে গ্রুপ, এই যে গ্রুপ, এডিট গ্রুপ পলিসি যেটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে যাওয়ার পর আমরা এটা যদি একটু এক্সটেন্ড করে দিই, নিচে এখানে কম্পিউটার কনফিগারেশন, সেখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করবেন, দেন হচ্ছে নিচে আরও কিছু অপশন আসবে, সেখান থেকে যাবেন হচ্ছে আপনার সিস্টেমে ডাবল ক্লিক করে নিচের দিকে আসবেন হচ্ছে এখানে লগ অন একটা অপশন পাবেন। এই যে এখানে লগ অনে ক্লিক করলে ডান দিকে বেশ কিছু অপশন পাবেন। তার মধ্যে কমন একটা সেটিং হচ্ছে, সেটা হচ্ছে টার্ন অন পিন সেটিং, যেটাকে বলি আমরা। ডাবল ক্লিক করে নট কনফিগার যদি থাকে, সেখান থেকে এটা হচ্ছে আমরা এখানে এনেবল করে দিব। প্রথমে এটাকে অ্যাপ্লাই দিয়ে দিব, ওকে দিয়ে দিব। তারপর যাবো হচ্ছে আমরা এখানে টার্ন অফ পিকচার যে পাসওয়ার্ড অপশন রয়েছে সেখানে ডাবল ক্লিক করি, এটাকে আমরা ডিসেবল করে দিব, যেটাই থাকুক ডিসেবল করে দিবেন, দেন এখানে অ্যাপ্লাই এবং ওকে। সো একটা হচ্ছে এনেবল এবং একটা হচ্ছে ডিসেবল, দুইটা অপশন জাস্ট এখানে চেঞ্জ করে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। দেন এখানে আপনি ক্লোজ দিয়ে যান, এরপর আপনি এটাকে ক্লোজ করে দেন, দেন আপনি আবারও যান, সেখান থেকে আবারও আপনি এখানে সেটিংয়ে যাবেন, দেন হচ্ছে আবারও যাবেন অ্যাকাউন্টসে, এরপর নিচের দিকে আসা হচ্ছে সাইন অপশন, মানে সেম জিনিসটা আবার করবেন, দেন এখানে পিকচার পাসওয়ার্ড একটা অপশন আপনি এখানে পেয়ে যাবেন। তার মানে এটা যদি না থাকে এভাবে আপনি এনেবল করে নেবেন। তারপর কি করবেন, এখানে ক্লিক করলে নিচের দিকে অ্যাড অপশন আসবে, অ্যাডে প্রেস করে দিবেন, দেন এখানে একটা পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ড হচ্ছে আপনার মাইক্রোসফটের যে পাসওয়ার্ড, যদি না থাকে তাহলে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং সেটাকে জাস্ট লগ ইন করে নেবেন। সিম্পল, যে কোনো একটা মেল দিয়ে করে ফেলতে পারেন। আমি আমার মেল দিয়ে এখানে করেছি। সো এখানে আমি এটা আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন ওকে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার চলে আসা। সো এখানে ওরা আপনাকে একটা ডেমো দেখাচ্ছে যে কীভাবে আসলে আপনি পয়েন্টগুলো সিলেক্ট করবেন। সো আমরা নতুন করে একটা পাসওয়ার্ড এখানে সেট করবো। সো আমি এখানে চুজ পিকচারে যাই, সেখান থেকে আমাদের হচ্ছে এখান থেকে আমি ডেস্কটপ থেকে ধরে হচ্ছে আমি এখানে হ্যাপি নিউ ইয়ার যে একটা ইয়ে রয়েছে সেখানে আমি চলে আসলাম। এবার এখান থেকে ইউজ দিস পিকচার অপশন রয়েছে, সেখানে যদি আমরা এটাকে প্রেস করে দিই, এবার এখানে 1 2 3 তিনবার আসলে আমাকে এখানে পয়েন্ট সিলেক্ট করতে হবে। সো ফার্স্টে আমি এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম, থার্ড হচ্ছে এখানে একটা ক্লিক করলাম। মানে আমি 3টা পয়েন্ট এখানে জাস্ট হচ্ছে নিলাম, এরিয়া নিলাম, যে এই জায়গায় এইটা কিন্তু সিক্রেটলি আপনি করবেন। কোথায় আপনি ক্লিক করেছেন এত বড় ছবির সেটা তো আর কেউ জানে না। আপনি এখান থেকে নিতে পারেন, এখান থেকে নিতে পারেন। সোজা কথায় আপনি 3টা এরিয়ার মধ্যে জাস্ট ক্লিক করবেন, এটা শুধু আপনি মনে রাখবেন। সো আমি আরেকবার ওরা হচ্ছে মানে রিট্রাই করতে বলছে, মানে দ্বিতীয়বার আপনাকে আবার এটাকে হচ্ছে কনফার্ম করতে হবে। সো আরেকবার আমি এখানে ক্লিক করলাম এবং সম্ভবত কাছাকাছি ক্লিক করলেই হবে।
এবং এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে ওয়াইতে ক্লিক করলাম। সো 3টা কিন্তু হয়ে গেছে এবং কংগ্রাচুলেশনস লেখা আসছে। আমি সাকসেসফুলি এটাকে ক্রিয়েট করতে পেরেছি, ফিনিশ দিয়ে দিব। এবার জাস্ট কিছু না, আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, এখানে চেঞ্জ এবং রিমুভ অপশন চলে আসে। দ্যাট মিনস আমার এই পিকচার পাসওয়ার্ড কিন্তু আমার এখানে সেট হয়ে গেছে। এখন আমি যদি লগ অফ করি, মানে পিসি যদি আমি শাটডাউন দিই অথবা রিস্টার্ট যদি দিই, বা যখন আমি পিসিটাকে আবার ওপেন করব, তখন আমার এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাকে আবারও এখানে লগ ইন করতে হবে। সো আমি আরেকবার ট্রাই করছি। আমি জাস্ট হচ্ছে এখানে যাচ্ছি, দেন হচ্ছে এখানে ক্লিক করে আমি এটাকে লক করছি। এবং একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, যখন আপনি আবারও মানে সাইন ইন করতে চাইবেন বা পিসি ওপেন করবেন, দেখবেন পিন অপশন আসছে। সো টেনশন করার কিছু নেই, এখানে সাইন অপশন আছে, আপনি কোন অপশন আসলে সাইন করতে চান। সো আমি এখানে ক্লিক করে দিলাম এবং এখানে হচ্ছে আমি সাইন অপশন থেকে হচ্ছে আমি দুইটা অপশন, একটা হচ্ছে পিকচার এবং এখানে হচ্ছে আসলে পাসওয়ার্ড এবং পিন। সো এটা আমার পিন অপশন রয়েছে। আমি যদি এখানে পিকচারে যাই তাহলে পিকচার, অথবা পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড, বা পিন চাইলে পিন। সো আপনি যে কোনো একটা অপশন থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখানে আবারও পিকচার দিলাম, দেন আমি আবারও এখানে ক্লিক করলাম এবং এখান থেকে হচ্ছে এটা ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে ক্লিক করলাম, দেখেন এটা ওপেন হয়ে গেছে। সো চাইলে আপনি একাধিক সিস্টেমে আপনি হচ্ছে পিসিটাকে অন করতে পারবেন, মানে আপনার পাসওয়ার্ড বা সিকিউরিটি সিস্টেমটা আপনি এনেবল ডিসেবল করে দিতে পারেন। সো আই থিঙ্ক এই ইউনিক সিস্টেমটা আমরা সবাই ট্রাই করতে পারি। একটু ডিফারেন্ট হলো, অ্যাজ ইউজুয়াল আমরা পিন টিন দিয়ে করার চাইতে এটা একটু মজা হলো, ব্যতিক্রম হলো আর কি। ভয়েস টাইপিং এই ফিচারটা খুব বেশি ইন্টারেস্টিং এবং খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হবে। আমরা সময় আমরা লিখতে ভাল লাগে না, আমরা চাচ্ছি যে আমরা যা বলবো সেটা আসলে এখানে টাইপ হয়ে যাবে। এটা তো আমরা বিভিন্ন সফটওয়্যারে, বিভিন্ন কিবোর্ডে, মোবাইলে আমরা খুব সহজে এনজয় করছি। বাট মাইক্রোসফট উইন্ডোজে এই ফিচারটা ডিফল্ট দেওয়া আছে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি পাবেন। রাইট নাও আমরা ইংলিশে দেখি, আপনি যদি এটাকে বাংলা অথবা অন্যান্য ভাষা আপনি ট্রান্সফার করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডে আসি, যে কোনো জায়গায়, নট অনলি ওয়ার্ড, আপনি যে কোনো প্ল্যাটফর্মে, মানে যে কোনো সফটওয়্যারে, যে কোনো জায়গায় যেখানে লিখা যায়, সেখানে গিয়ে যদি আপনি উইন্ডোজ বাটন এবং যদি এইচ প্রেস করেন, উইন্ডোজ বাটন এবং যদি এইচ প্রেস করেন, তাহলে এখানে হচ্ছে আমাদের ভয়েস টাইপিং অপশন চলে আসবে, চলে আসছে এখানে, এবং লিসেনিং। সো আমি এখানে যা বলবো তাই এখানে আসলে টাইপ হবে। হেই, হাউ আর ইউ, হাউজ দ্য ডে গোয়িং, ওকে ফাইন, থ্যাংক ইউ। সো খুব সহজে আমি যা বললাম তাই কিন্তু এখানে টাইপ হয়ে গেছে। এভাবে আপনি বিশাল বিশাল প্যারাগ্রাফ আপনার যা খুশি তাই আপনি এখানে লিখতে পারবেন। এবং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, উইন্ডোজের যেই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, সেখানে যদি আপনি বাংলাটা অ্যাড করে দেন, তাহলে এখানে এসে আপনি বাংলায় কথা বললে এটা বাংলাও এখানে টাইপ করে ফেলবে। আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের লেখাকে আমাদের কপি পেস্ট করতে হয়। যেমন ধরো আমি এখানে একটা লেখাকে কপি করলাম, এবং আমি যদি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে যদি জাস্ট আমি যদি এখানে পেস্ট করি, তাহলে দেখা যাবে এটা পেস্ট হলো। কিন্তু আমি যদি আরেকটা কপি করি, তাহলে সেটা কিন্তু আবার চলে যাবে। যেমন ধরেন আমি যদি এখন এখান থেকে দুইটা লাইন যদি কপি করে নিই, এবং এখানে গিয়ে যদি হচ্ছে আমি এটাকে যদি এখানে পেস্ট করি, এখন আমার আগেরটা নাই। সো আমি যাচ্ছি আমার আগের যতগুলো আমি কপি করেছি সবগুলো আমার এখানে থাকুক, সবগুলো আমি কপি করে যা যা রাখবো সেগুলো আমি আবার রিপিটেডলি ইউজ করব। এটা যদিও আমরা ডিটো নামে একটা অ্যাপস আছে সেটা দিয়ে ইউজ করতে পারি, বাট উইন্ডোজ একটা ডিফল্ট হচ্ছে সিস্টেম রয়েছে, যেটা হচ্ছে ক্লিপবোর্ড, সেটা আমরা এনেবল করে ইউজ করতে পারি। কিভাবে? উইন্ডোজ বাটন এবং যদি আমি ভি বাটন প্রেস করি, দ্যাট মিনস হচ্ছে ভিক্টোরি ভি, তাহলে এখানে ক্লিপবোর্ড একটা অপশন চলে আসে। সেখানে বলছে আমাকে লেটস গেট স্টার্টেড। সো এখানে আমি টার্ন অন প্রেস করে দিলাম এবং এখানে আমার এটা আসলে স্টার্ট হয়ে গেল। এখন আমার কাজটা কি হবে? এখন আমার কাজ হচ্ছে, আমি যদি আমার যে কোনো একটা ব্রাউজারে বা যেখানে আমি যাই আমি কপি করি, এটাকে কপি করলাম, ধরেন আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, দেন আমি এটাকে কপি করে নিলাম। আমার যতগুলো কপি করতে হবে আসলে সবগুলো জিনিসকে আমি এখানে কপি করে নিয়ে, দেন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। এবার আমি যাবো হচ্ছে কোথায়, আমার যেই মানে যেখানে আমি আসলে পেস্ট করতে, সেখানে গিয়ে আমি যদি এখানে আবার উইন্ডোজ বাটন প্লাস যদি ভি বাটন প্রেস করি, দেখেন আমি যে কটা কপি করেছি সবগুলো লিস্ট কিন্তু এখানে চলে আসছে। সো আমি যেটাকে ডাবল ক্লিক করবো সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। সো আবার আমি কন্ট্রোল ভি প্রেস করলাম, দেন আমি এটাকে ক্লিক করলাম, আবার এখানে চলে আসলো, এন্টার প্রেস করলাম আবার, এবং উইন্ডোজ বাটন প্লাস যদি ভি বাটন প্রেস করি, দেন আমার পরের যে লেখাটা সেটা আমি ক্লিক করলে এটা এখানে পেস্ট হয়ে যাবে। সো এই জিনিসগুলো থেকে যাবে ক্লিপবোর্ডে। আপনি যত কিছুই কপি করেন, যা কিছু আপনি এখানে নেন, সব কিছু এখানে আসলে আপনি রিপিটেডলি পেয়ে থাকবেন, কোনোটা আপনার হারায় যাবে না। আমরা অনেক সময় লেখার মধ্যে ইমোজি ইউজ করতে চাই। আমরা তো জানি যে মেসেঞ্জার বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ইমোজি ইউজ করা যায়, বাট উইন্ডোজে কিন্তু ডিফল্ট একটা ইমোজির লিস্ট রয়েছে, অনেক বড় ইমোজি এবং জিআইএফ আপনি ইউজ করতে পারেন। এই ট্রিকটা আমরা কেউ জানি না। আপনি উইন্ডোজের যে কোনো ধরনের সফটওয়্যার, সেটা ফেসবুক হতে পারে, সেটা নর্মালি নোটপ্যাড হতে পারে, মাইক্রোসফট ওয়ার্ড হতে পারে, এক্সেল হতে পারে, হোয়াট এভার ইজ, যে কোনো কিছু হতে পারে, কোনো ব্রাউজার হতে পারে, সেখানে আপনি ইমোজি ইউজ করতে পারবেন খুব সহজে। কীভাবে? আমি এখানে একটা নোটপ্যাডে আছি, নর্মালি নোটপ্যাডে এখানে গিয়ে আমি যদি উইন্ডোজ বাটন প্লাস যদি ডটে প্রেস করি, উইন্ডোজ বাটন এবং ডট অথবা ফুল স্টপ, যেটা সাথে সাথে দেখা যাচ্ছে আমার ইমোজি একটা লিস্ট চলে আসছে। আমি যা চাইবো, যেটাই চাইবো ক্লিক করে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে আরও অনেকগুলো লিস্ট আছে, অনেকগুলো পাবেন। এবং হচ্ছে আপনি চাইলে এখানে আবার জিআইএফ আছে, সেটাও আপনি এখানে দেখতে পারবেন। যেমন আমাদের প্রথম দিকে এই যেখানে জিআইএফ আছে, আপনি যা চাইবেন
সোজা কথায় সেটাই কিন্তু আপনার এখানে আপনি অ্যাড করতে পারবেন এবং খুব সহজে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় এই ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন। এখানে তার একটা ফিচার হচ্ছে এভরিথিং। এভরিথিং মানে এভরিথিং। আমরা নর্মালি উইন্ডোজে কোনো কিছুকে সার্চ করতে চাইলে, খুঁজতে চাইলে, যেমন ধরেন আপনি কোনো ফাইল খুঁজবেন, কোনো ছবি খুঁজবেন, একদম বিশাল সময় লেগে যায় সার্চ করে নিয়ে আসতে। সো আপনার পিসিতে থাকা কোনায় কানায় চিপায় চাপায় যত ফাইল আছে, সেই ফাইলগুলোর যা যেখানেই থাকুক সেটা আপনাকে খুঁজে বের করে দিবে। যেমন আমি এখানে এসে যদি আমি এখানে যাই লিখি সার্চ করি, ধরেন আমি এখানে মাই স্টোর লিখে সার্চ করুন, দেখেন মাই স্টোর নামে আমার এখানে কয়েকটা এক্সেল ফাইল রয়েছে, সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি যাই লিখবেন চট করে, এবং রিলেটেড যতগুলো রয়েছে এখানে খুব ফাস্ট কাজ করে, যতগুলো মাই লিখলে যা যা মাই আছে সব কিছু এখানে চলে আসছে। সো আপনি মাই মিউজিক, মাই ইমেজ যাই থাকুক, আপনি সেটাই কিন্তু এখান থেকে আসলে সার্চ করে নিতে পারেন। সো এই এভরিথিং সফটওয়্যারটা আপনি জাস্ট হচ্ছে গুগলে সার্চ করবেন, জাস্ট গুগলে সার্চ করলে আপনি এভরিথিং নামে পেয়ে যাবেন, দেন হচ্ছে এটাকে আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। একবার ভাবুন তো যে আপনার কাছে অনেকগুলো ফাইল রয়েছে, এবং এতগুলো ফাইলের ভিতরে আপনি আসলে কোন ফাইলটা আসলে কি নিয়ে তৈরি করে সেটা আপনি জানেন না, দেখতে চান। যেমন ধরুন আমার এখানে অনেকগুলো পিএইচডি টেমপ্লেট এবং অনেকগুলো হচ্ছে এআই ফাইল রয়েছে। এখন এগুলোকে ওপেন করে আমাকে দেখতে হবে যে কোন ফাইলটা আসলে কি। এখন বারবার ফটোশপ ওপেন করা, বিভিন্ন সফটওয়্যারগুলো ওপেন করা কিন্তু বেশ ঝামেলার, বা 4টা-5টা সফটওয়্যার তো একসাথে আপনি ওপেন করতে পারবেন না, আপনার বেশি হ্যাং হয়ে যাবে। সো আপনি যাচ্ছেন এটা প্রিভিউ দেখতে, যে এটা আসলে কোন বিষয়ের উপরে এই ডিজাইনটা করা হয়েছে, এটা আসলে এখান থেকে দেখার কোনো ওয়ে নাই। তো একটা ফিচার আছে যেটা অলরেডি ম্যাকের মধ্যে অনেকদিন থেকে আছে, বাট উইন্ডোজে এখন পর্যন্ত ডিফল্ট এটা হিসেবে দেওয়া হয়নি। একটা অ্যাপ আপনি ইনস্টল করতে পারেন, সেটা হচ্ছে কুইক লুক। সো আমরা এখানে কুইক লুক নামে একটা অ্যাপস আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আগে দেখাই তারপর ফিচারটা কীভাবে আপনি এনজয় করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট ফাইলটাকে সিলেক্ট করে এখানে আমি স্পেস বাটন প্রেস করি, দেখেন সাথে সাথে এটা ওপেন হয়ে গেছে। তার মানে আমি যেটাই, এটা কিন্তু ইমেজ আকারে ওপেন হয়েছে। সো এটা পিএইচডি ফাইল থেকে ইমেজ আকারে ওপেন হয়েছে, এখানে ক্লিক করলাম, দেখেন সাথে সাথে এটা কিন্তু আমার এআই ফাইল, সেটা ওপেন হয়ে গেছে। তো আপনি যখনই আমি যেটাই চাইবো সেটাই কিন্তু এখানে প্রেস করে দিলেই সেটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আপনার জন্য বিষয় অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনি যে কোনো ধরনের, যেমন আমার এখানে অনেকগুলো ইউটিউবে থাম্বনেল রয়েছে, আমি জানি না এটা আসলে কি থাম্বনেল, জাস্ট এখানে প্রেস করলাম সেটা চলে আসলো। সো যখন তখন আমার আসলে যাই দরকার সেটা কিন্তু আমি এখানে স্পেস বাটন প্রেস করে, মানে সিলেক্ট করে স্পেস বাটন প্রেস করলে কিন্তু সেটা ওপেন হয়ে যাচ্ছে। এবং এটা ভিডিওর ক্ষেত্রে সেম হচ্ছে। যদি আপনি কোনো ভিডিওকে চান, সে ধরেন আমি এখানে আমার একটা ভিডিও ওপেন করছি, এখানে ক্লিক করে যদি আমি স্পেস বাটন প্রেস করি, সাথে সাথে এখানে ভিডিওটা ওপেন হয়ে গেছে। তার মানে এত ফাস্ট। অন্যান্য প্লেয়ার থাকতে হয় বা অনেক কিছু করতে হয়, এখানে প্লেয়ার থাকার দরকার নেই, কোনো কিছু থাকার দরকার নেই। জাস্ট আপনি এখানে ক্লিক করে স্পেস বাটন প্রেস করবেন, সেই ভিডিওটার সাথে সাথে এখানে ইনস্ট্যান্টলি প্রিভিউ হয়ে যাবে। সো এইভাবে আপনি যে কোনো কিছুকে প্রিভিউ দেখে আপনি আপনার কাজটা করে নিতে পারেন। সো এটা কীভাবে এনজয় করবেন, বা এই সফটওয়্যারটা আপনার আসলে কীভাবে আপনি নিতে পারেন, এটা নেওয়ার জন্য আমরা আবারও এখানে যাব, হচ্ছে এখানে ক্লিক করব এবং হচ্ছে আমরা মাইক্রোসফট স্টোরে প্রেস করে দেবো। মাইক্রোসফট স্টোরে যাওয়ার পর আমি এখানে সার্চ করবো হচ্ছে কিউআইসিকে, এই যে কুইক লুক চলে আসছে। কুইক লুক দিয়ে আপনি সার্চ করবেন, দেন হচ্ছে আপনার এখানে এই যে এই ধরনের একটা আইকন শো একটা অ্যাপস আপনি এখানে দেখবেন, যেখানে আমার এখানে ওপেন লেখা আসে, আপনি এখানে গেট অপশন আসবে, ক্লিক করে এখানে গেট অপশন আসবে, ক্লিক করে দিলে এটা আপনার এখানে ইনস্টল হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই। দেন এটা ওপেন করে দিলেই আপনি কিন্তু কাজ করতে পারেন। তারপর সবসময় এটা থাকবে, এবং আপনি এনি টাইম যে কোনো ধরনের সফটওয়্যার, যে কোনো ধরনের ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ইমেজ ফাইল, যে কোনো কিছুকে জাস্ট আপনি সিলেক্ট করে স্পেস বাটন প্রেস করবেন, এটা প্রিভিউ হয়ে যাবে, আপনি দেখবেন, দেন এটাকে প্রয়োজনে আপনি কাজ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। যদি তাই মনে হয় তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। এছাড়া আপনি আমার সাথে আমার লাইভ ক্লাসে তো অবশ্যই যুক্ত হতে পারেন। গ্রাফিক ডিজাইন, ইউএক্স এবং ভিডিও এডিটিংয়ের মতো প্ল্যাটফর্মে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেন। আমার সাথে পুরো জার্নিটা আপনি অনলাইনে এনজয় করতে পারেন। সো সব কিছুর বিস্তারিত এবং ডিটেইল আমাদের ফেসবুক গ্রুপে আছে, এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি চাইলে চেক করে নিতে পারবেন। এবং আমাদের গ্রুপে যুক্ত হলে আপনি আমাদের বিভিন্ন স্টুডেন্টদের করা বিভিন্ন কাজ, তাদের পোর্টফোলিও, সেগুলো আপনি দেখতে পারেন। সো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।